দেশের বাইরে পড়তে যেতে চাচ্ছেন, হোক সেটা ইংলিশ স্পিকিং কান্ট্রি বা কোনো ইউরোপিয়ান কান্ট্রিজ অথবা যে কোনো উন্নত দেশে, আপনি ইনস্ট্যান্টলি সিদ্ধান্ত নেওয়ার যে একটা মন মানসিকতা, এটাই মূলত আপনাকে ট্র্যাপে ফেলে। যে আমার স্বপ্ন দেখলাম বা অমুক ভাইয়ের একটা ছবি দেখলাম, একটা ভিডিও দেখলাম বিদেশে থাকে, পরের দিন সকালবেলা উঠাই আমাকে কনসালটেন্সি ফার্মে গেলাম, আমাকে ভাই যেমনি হোক বিদেশ নিয়ে যান। প্লিজ এই অ্যাটিটিউড, এই ইন্টেনশনগুলো আপনাদেরকে ত্যাগ করতে হবে। আপনি যদি স্কলারশিপ নিয়ে একটা যে কোনো উন্নত দেশে ভালো সাবজেক্টে ভালো ইউনিভার্সিটিতে পড়তে যেতে চান, আপনাকে অ্যাটলিস্ট 1 বছর আগ থেকে আপনার প্ল্যান করতে হবে। দেখুন, আপনি হয়তো বাংলাদেশে আপনার ব্যাচেলর করা আছে বা বাংলাদেশে মাস্টার্স করা আছে অথবা বাংলাদেশে আপনি ইন্টারমিডিয়েট পাস করেছেন, তাহলে আপনি বিদেশে একটা না একটা দেশে আপনি যেতে পারবেনই যদি আপনার ফিনান্সিয়াল সাপোর্ট থাকে এবং কিছু স্কিলস যদি আপনার থাকে, কিছু এলিজিবিলিটিস যদি আপনার থাকে। আহ, এখন ব্যাপারটা হলো কি, আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম স্টুডেন্টস দেখা যায় তার ডিগ্রি আর সার্টিফিকেট আছে, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে টেস্টটা সেটা নিয়ে আমরা সবাই খুব বেশি স্ট্রেসে থাকি। দেখুন, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএলস বা পিটিতে ভালো করার জন্য আপনার কি দরকার? আহামরি কিছু তো দরকার নেই। আপনার প্রথমত দরকার আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর, সেটা স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং, দেন কন্টেক্চুয়াল ভোক্যাবুলারি, প্যারাফ্রেজিং, বেসিক গ্রামার, এই সকল টপিক্সের উপর আপনার একটা বেসিক ফান্ডামেন্টাল নলেজ দরকার। আপনার যদি ফাউন্ডেশনটা স্ট্রং থাকে, দেন আপনি আইএলস পিটিতে ডিরেক্টলি কোর্স করতে পারেন। আইএলস পিডিতে কোর্স করতে আপনার সময় কেমন লাগতে পারে? সর্বোচ্চ আপনার 3 থেকে 4 মাস। যদি আপনি ভালো একজন মেন্টর পান, যে আইএলস সম্পর্কে ভালো আইডিয়াস আছে, শুধুমাত্র 10টা 20টা টেকনিক্স দেখাই দিলাম বা আমার 5-6টা ভিডিও দেখলেন, ভিডিও দেখে আইএলসে ভালো একটা স্কোর করে ফেলবেন, বিশ্বাস করেন, আপনি বাংলাদেশে যারা কোচিং করে তাদেরকে আপনি গিয়ে জিজ্ঞেস করেন, একটা কোচিংয়ের একটা ব্যাচে যদি আপনার 50 জন থাকে, সেখান থেকে সফল হয় মাত্র 1 থেকে 2 জন। বাকিরা কোথায়? বাকিরা সবারই তো স্বপ্ন ছিল। কেন তারা এমন করে? কারণ তাদের যে স্ট্র্যাটেজি, তাদের প্ল্যানটা ভুল ছিল। তারা ধরেই শুনছে অমুক কোচিং, তমুক কোচিং, অমুক ভাইয়া তমুক ভাইয়া, কিছু শর্টকাট টেকনিক্স দেখে যা কোচিংয়ে ভর্তি হয়ে যায়। কোচিং কখনোই আপনাকে এই গ্যারান্টি দেবে না যে আপনি আইএলসে ভালো স্কোর করবেন। কোচিং আপনাকে একটা পথ দেখাবে। এখন সেই পথ ধরে হাঁটার মতো সেই যোগ্যতা, দক্ষতা তো আপনার থাকতে হবে। সো আইএলস পিটিতে ভালো করতে হলে আপনার ইংলিশ ফাউন্ডেশন ভালো থাকতে হবে। ইংলিশ ফাউন্ডেশন যদি ভালো থাকে, তখন আপনি আইএলস পিটিতে স্কোর করা ইজ জাস্ট আ ফ্যাক্ট অফ টাইম। আপনাদের কারোর যদি দেশের বাইরে যেতে আইএলস এর দরকার হয় আপনার বা পিটির দরকার হয়, কিন্তু আপনার ইংলিশ ফাউন্ডেশন দুর্বল, আমি ইংলিশ ফাউন্ডেশনের উপর একটা কোর্স করাই, প্রাইভেট ব্যাচ মাত্র 15 জনের, এবং আইএলস এর একটা প্রাইভেট ব্যাচ, তাও মাত্র 15 জনের। আমার ক্লাসগুলো আমি অনলাইনে করাই এবং সবগুলো লাইভ ক্লাস, কোনোটা এমন না যে রেকর্ডেড ক্লাস। তবে হ্যাঁ, আমার যে ক্লাসটা করে সেই ক্লাসটাকে আমি রেকর্ডিং করে আপনাদেরকে আমি রেকর্ডিংটা দিয়ে দেই, এবং প্রত্যেকটা ক্লাসের লেকচার শিট। মজার ব্যাপার, আমার প্রাইভেট ব্যাচগুলোতে আমি আপনাদেরকে এই গ্যারান্টি দেই, আপনার যতক্ষণ ইংলিশ ফাউন্ডেশন স্ট্রঙ্গার হচ্ছে আমি মনে না করছি, ততক্ষণ আপনার ক্লাস চলবে। সেটা 2 মাস লাগুক, 4 মাস লাগুক, 6 মাস লাগুক। সিমিলারলি, আপনি যদি আইএলসেও যতক্ষণ আপনার টার্গেটেড স্কোর না আসে, আমি আপনার ক্লাসগুলি কন্টিনিউ করাবো। এর মধ্যে আপনার নতুন করে ব্যাচ শুরু করা বা মক টেস্ট, লেকচার শিটসগুলো দেয়া, ল্যাঙ্গুয়েজ ক্লাব, সব কিছু ফ্রি। আমি শুধু একবার আপনার কাছ থেকে অ্যাডমিশন ফি নেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাইরে যাওয়ার জন্য আপনার যা যা দরকার, এই ব্যাপারে আপনাকে আমি ডেফিনেটলি সাপোর্ট করব। আমি প্রত্যেকটা স্টুডেন্টের তার সিভি নিয়ে তার সাথে আমি 1-to-1 কাউন্সেলিং করি, তার জন্য কোনটা ভালো হতে পারে, কি হতে পারে। সো যারা যারা আমার ইংলিশ ফাউন্ডেশন কোর্স বা আইএলস কোর্স প্রাইভেট ব্যাচ জয়েন করতে চান, কাইন্ডলি আমাকে টেক্সট করতে পারেন। আমার ক্লাসগুলি সাধারণত শনি সোম বুধ রাত 8টা থেকে 10টা অথবা 10টা থেকে 12টা, অথবা রবি মঙ্গল বৃহস্পতি 8টা থেকে 10টা বা 10টা থেকে 12টা, এই 4টা ব্যাচ আমি অফার করছি। যারা যারা ইন্টারেস্টেড তারা আমাকে নক দিতে পারবেন। দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।